আপনারা যদি এআই দিয়ে এত জোস একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তারা লাস্ট কয়েক বছর ধরে শুনে এসেছি এআই, এআই, এআই। এই ভিডিওতে আমরা দেখব এআই দিয়ে কিভাবে খুব সহজে আমরা ফুল একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারি খুব অল্প সময়। যদিও জানি ভিডিওটি একটু লেন্দি হবে যেহেতু আমরা এখানে দেখাচ্ছি, বাট আপনি এই কাজটি একবার শিখে গেলে পরবর্তীতে আপনার যে কোনো ওয়েবসাইট বানাতে মাত্র 15 থেকে 20 মিনিট যাবে বা এতক্ষণ যাবেও না, যদি আপনার প্রম্পট রেডি থাকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ওয়েবসাইট ক্রিয়েট করার পূর্বে আমাদের প্রথমেই যেই কাজটি করতে হবে, আমাদের একটি হোস্টিং প্রয়োজন এবং একটি ডোমেইনের প্রয়োজন। তো ডোমেইন এবং হোস্টিং আমরা চাইলে হোস্টিংটার থেকে নিতে পারি। আমি একটি লিঙ্ক পেস্ট করলাম, এই লিঙ্কের থ্রুতে আপনারা ভালো একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি প্যাকেজ চুজ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এখানে আমরা দেখতে পাচ্ছি $2.99 একটি প্যাকেজ আছে, $3.99 একটি প্যাকেজ আছে এবং $7.99 একটি প্যাকেজ আছে। $2.99 যে প্যাকেজটি, এখানে আমরা দেখতে পাচ্ছি 25টা ম্যাক্সিমাম ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো, 25 GB স্টোরেজ পাবো এবং 2টা মেইল বক্স পার ওয়েবসাইটে পাবো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্রি ডোমেইন পাবো। তো ফ্রি ডোমেইনটি আমরা প্রত্যেকটি প্যাকেজের সাথেই পাবো। এখানে আসলে আমাদের মতো স্টুডেন্টের জন্য হোস্টিংয়ের অনেকটা হেল্প করে যে আমরা অল্প খরচে আমরা একটি ডোমেইনও পাবো 1 ইয়ারের জন্য এবং হোস্টিংও পাবো। তো আমরা চাইলে $3 বা $4 যে প্যাকেজটা আছে সেটা আমরা পারচেস করতে পারি। পারচেস করার জন্য আমরা যেই প্যাকেজটি পারচেস করতে যাচ্ছি সেটাতে সিম্পলি চুজ প্ল্যানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টোটাল বিলিং অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে $191.52, কারণ এটি 48 মাসের জন্য এখানে সিলেক্ট করা আছে। তো আমরা যদি এখান থেকে 12 মাস সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যেহেতু এটা 12 মাসের তাই প্রাইসটা একটু বেড়ে গিয়েছে। তো আমরা একটা কাজ করব, একটু ব্যাকে যাই। যাওয়ার পরে আমরা চাইলে $3 যেই প্যাকেজটি আছে প্রিমিয়াম প্যাকেজ, এটা আমরা পারচেস করতে পারি। আমরা চুজ প্ল্যানে গেলাম, যাওয়ার পর এই পেজটি আসার পরে আমরা এখান থেকে সিম্পলি 12 মাস সিলেক্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছি 12 মাসের জন্য আমাদের চার্জ এসেছে $47.88, আর এটার প্যাকেজের প্রাইসটা কিন্তু এখন $3.99 পাচ্ছে। দ্যাট মিনস আমরা যদি আরো বেশি ডিসকাউন্ট পেতে যাই, আমরা যত বেশি মান্থের আমরা প্যাকেজ কিনবো তত বেশি আমরা ডিসকাউন্ট পাবো। তো এই 12 মাস সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করে আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে পেমেন্ট ইনফরমেশন চাবে। তো আমরা একটা ডুয়েল কারেন্সির কার্ডের ইনফরমেশন আমরা এখানে দিয়ে আমরা এখান থেকে আমাদের হোস্টিংটি পারচেস করে নিব। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে ডুয়েল কারেন্সি কার্ড কোথায় পাওয়া যায়। এখন ম্যাক্সিমাম সবগুলো ব্যাংকে দেয়, জাস্ট আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করে নেবেন, দ্যাটস ইট। সো এখান থেকে সবগুলো কার্ডের ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে সাবমিট পেমেন্টে ক্লিক করলে আমাদের ওয়ার্ডারটি পারচেস হয়ে যাবে। তো এখন আমরা আমাদের হোস্টিংয়ে যাব। হোস্টিংয়ে যাওয়ার জন্য আমরা হোস্টিংয়ার লিখে আমরা সিম্পলি এখান থেকে যদি ধরেন আমি এটাকে লগ আউট করলাম, লগ আউট করার পর আমি যেহেতু গুগল দিয়ে লগ ইন করবো, আমি সিম্পলি গুগল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমার যে মেইল অ্যাড্রেসটি আছে সেটাকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে বা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি চলে এসেছে। তো এখান থেকে আমরা সিম্পলি ডোমেইনে ক্লিক করে আমরা যদি নতুন কোনো ডোমেইন অ্যাভেল করতে চাই, আমরা সিম্পলি অ্যাড নিউ ডোমেইনে ক্লিক করব বা গেট নিউ ডোমেইনে ক্লিক করে আমরা এখান থেকে সেই ডোমেইনের অ্যাড্রেসটি লিখে আমরা সিম্পলি এখানে সার্চ দেব। যদি সেই ডোমেইনটা অ্যাভেলেবেল থাকে এবং .com .net এগুলো যদি থাকে, তাহলে আপনারা সেটা ফ্রিতে ক্লেম করতে পারবেন। তো এখন আমরা আমাদের যেই ডোমেইনটি পারচেস করা আছে সেই ডোমেইনে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। তো তার জন্য আমরা সিম্পলি ওয়েবসাইটে যাব। যাওয়ার পর আপনার এখানে অ্যাড ওয়েবসাইট নামে একটি বাটন পাবেন। এই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ওয়েবসাইটে ইনস্টল করে নেবেন। তো তার জন্য আমি এখান থেকে, যেহেতু আমার এখানে 2টা হোস্টিং কেনা আছে, দ্যাটস এখানে 2টা লিস্ট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, অ্যাড নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চাচ্ছি, দ্যাটস আমরা সিম্পলি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এরপর আমরা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর যেহেতু আমরা চাচ্ছি না যে কোনো প্রিবিল্ড থিম বা কোনো কিছু ইনস্টল করা থাকুক, দ্যাটস ওয়াই আমি সিম্পলি এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ডোমেইনটি আছে সেই ডোমেইনের নাম আমি এখানে লিখে দিব, লাইক saifulislamkhan.com। এই ডোমেইনটি আছে। এই ডোমেইনটি যেহেতু হোস্টিংয়ার থেকে কেনা, দ্যাটস ওয়াই সে এখানে দেখাচ্ছে। দ্যাট মিনস এই ডোমেইনের মালিক। আমি সিম্পলি এই ডোমেইনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। কিছুটা সময় নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। ওকে, তো ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের
ডোমেইনে আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়েছে। এই কথাটা বলার আরেকটা রিজন হচ্ছে এইটাই যে অনেক সময় ডোমেইনে কানেক্ট হতে একটু সময় নেয়। দ্যাটস ওয়াই হোস্টিং এর যে কাজটা করে তারা টেম্পোরারি একটি ডোমেইনে আমাদের এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয়, বাট পরবর্তীতে সে অটোমেটিক্যালি যখন সেই ডোমেইনটা কানেক্ট হবে গ্লোবালি তখন সে অটোমেটিক্যালি এখানে সুইচ করে দেয়। আদারওয়াইজ আমরা ব্যাকএন্ড থেকে কানেক্ট করে নিতে পারবো। লাইক আমরা যদি এখান থেকে হোস্টিং এর প্যানেলে যাওয়ার পর যদি আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করি, এখানে ওয়েবসাইট লিস্ট দেখতে পাবো। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন এখানে কিন্তু কানেক্ট ডোমেইন নামের একটি অপশন পাবো। তো আমরা সিম্পলি যদি কানেক্ট ডোমেইনে ক্লিক করি তাহলে আমাদের ওই টেম্পোরারি ডোমেইনটি মেইন ডোমেইনে রিডাইরেক্ট হয়ে যাবে বা অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এখন আমাদের সময় হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার। ওয়েবসাইট ক্রিয়েট করার পূর্বে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, অ্যাজ অলওয়েজ আমি যেটা করি, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা ভালো করে জানেন যে আমি সবসময় ক্লিন ওয়েবসাইট পছন্দ করি এবং আমি সবাইকে রিকমেন্ড করি যে ওয়েবসাইট যখন ক্রিয়েট করা স্টার্ট করবেন তার পূর্বে আপনারা আপনাদের ড্যাশবোর্ডটি একটু ক্লিন লুক দেন। তো আমি এখান থেকে এটা ডিসমিস করে দিই, এটা আমার কাছে ভালো লাগতেছে না। এগুলো যেহেতু দরকার নেই, আমরা এটাকেও এখান থেকে আমরা সিম্পলি সবগুলোকে আমরা এখান থেকে আনচেক করে দিই, যদি এগুলো আমাদের দরকার নেই। আর যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে রেখে দেবেন। তো এরপর আমরা সিম্পলি প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পর যেহেতু এগুলো সব আননেসেসারি প্লাগইন, লাইট স্পিড ক্যাশটা আমাদের লাগতে পারে, বাট যদি লাগে ইন ফিউচারে আমরা সেটা আবারও ইনস্টল করে নিতে পারবো। তো আমি এখান থেকে ফার্স্টেই সবগুলো আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, দিয়ে তারপর আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা সিম্পলি এটাকেও ডিলিট করে দিচ্ছি, যতগুলো প্লাগইন আছে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করলাম, এরপর এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এরপর এখানে এরকম একটা ওয়ার্নিং আসতেছে, সো আমরা এখানে সিম্পলি ওকে বাটনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলো প্লাগইন ছিল সবগুলো রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি অ্যাপিয়ারেন্সে যাব, এরপর থিমসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যেই আননেসেসারি যে দুইটা থিম আছে, এখানে যেহেতু একটা থিম মাস্ট বি লাগবে, আমরা চাইলে এখান থেকে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে পারি। আদারওয়াইজ আমরা এখান থেকে শুধুমাত্র এই দুইটা থিমই আপাতত ডিলিট করে দিই। তো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য আমরা সিম্পলি এই থিমের ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এরকম একটা পপ আপে আমাদের এই থিমের ডিটেলসটা দেখাচ্ছে। তো আমরা সিম্পলি নিচে দেখতে পাবো ডিলিট নামে একটা অপশন আছে, আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে তারপর এরকম ওয়ার্নিং মেসেজ আসলে আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। তো এই বিষয়বস্তুগুলো আপনারা অলরেডি জানেন, যারা না জানেন তাদের জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, যেটা আপনারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনার ফুল প্লে লিস্টে দেখতে পারেন। তো আমাদের এই থিমটি আছে, আমরা চাইলে এটাকেও রিমুভ করে দিতে পারি, বাট এটাকে আমরা পরে রিমুভ করবো, বা আমরা চাইলে এখন এক্সট্রা থিমটা এখানে ইনস্টল করে দিতে পারি। যেহেতু এআই দিয়ে সাইট বিল্ড করবো, আজকের এই এআই ফিচারটি যে কাজটি করবে এক্সট্রা থিম থেকে অটোমেটিক্যালি সে ইনস্টল করে দিবে। তো আমরা আপাতত এখানে এরকমই রাখতেছি, যখন থিম ইনস্টল হবে তার পরবর্তীতে আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। তো আমরা সিম্পলি এখন ডিরেক্টলি চলে যাব প্লাগইনসে, এরপর এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি লিখে সার্চ করব স্টার্টার টেমপ্লেট। তো স্টার্টার টেমপ্লেট লিখে সার্চ করলে আমরা প্রথমেই এই প্লাগইনটি দেখতে পাবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় তৃতীয় নাম্বারে এই প্লাগইনটা দেখাতে পারে, বা দ্বিতীয় তৃতীয় লাইনেও দেখাতে পারে। তো আপনারা সবসময় যে জিনিসটা চেক করে নেবেন যে এটা কিন্তু ব্রেইনস্টর্ম ফোর্সের এই প্লাগইনটি। তো আমরা সিম্পলি এই প্লাগইনটি ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য আমরা সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এই প্লাগইনটিকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার জন্য আমরা সিম্পলি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে সরাসরি আমাদের একটি ড্যাশবোর্ডে নিয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে এক্সিট ড্যাশবোর্ড দিতে পারি, বা এখানে আমরা সিম্পলি এই ওয়েবসাইট বিল্ডার এই বাটনে ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ড্যাশবোর্ডটা এভাবে দেখাচ্ছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো যেহেতু আমরা এআই দিয়ে আমাদের ওয়েবসাইটটি বিল্ড করব, দ্যাটস ওয়াই এখানে আমাদের একটি কাজ করতে হবে। আমরা সিম্পলি নতুন একটি ট্যাব ওপেন করব। ওপেন করার পর আমরা জিপ ডাব্লিউপি লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা এই ওয়েবসাইটটি পাবো। আমরা সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে জয়েন উইথ গুগল, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, দ্যাটস আমরা এখানে জয়েন উইথ গুগল এই বাটনে ক্লিক করে আমরা তাদের ওয়েবসাইটে সাইন আপ করে নিতে পারি। তো আমার এখানে আগে থেকে লগ ইন করা ছিল, আপনারা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি ধরেন নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো তার জন্য আমি যে পূর্বের অ্যাকাউন্টে লগ ইন করা ছিল সেটাকে লগ আউট করলাম। করার পর আমরা আবারও জিপ ডাব্লিউপি লিখে
সার্চ করি, এখানে জিপ ডাব্লিউপি লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে জিপ ডাব্লিউপি এই ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পর আমি আবারও এখান থেকে জয়েন উইথ গুগল এই বাটনে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন সে দেখাচ্ছে যে আমরা এখান থেকে সাইন আপ করতে পারি জিমেলের থ্রুতে, বা আমরা যদি ইমেল দিয়ে সাইন আপ করি তাহলে আমাদের এখানে ম্যানুয়ালি ইনফরমেশন দিতে হবে। তো ভিডিওটা শর্ট করার জন্য আমি এখানে সিম্পলি সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেই অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা ক্লিক করে দিব বা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা সিম্পলি এটাকে কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পর জিপ ডাব্লিউপি এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে যেই ইনফরমেশনগুলো চাচ্ছে আমি এগুলোকে সিম্পলি স্কিপ করে যাচ্ছি। তো এখানে দেখেন এটা কিন্তু পেইড ভার্সন, $11, এখানে $21, এখানে $37। তো এটা হচ্ছে যদি ক্লায়েন্টদের লাগে সেক্ষেত্রে আপনারা পেইড ভার্সনটি ক্লায়েন্টকে প্রেফার করতে পারেন, আদারওয়াইজ আপনারা সিম্পলি এখান থেকে ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন। ফ্রি ভার্সনটা আপনাদের 2টা এআই ওয়েবসাইট জেনারেশন করতে দিবে। তো আমরা এখানে সিম্পলি গেট স্টার্টে ক্লিক করলাম। সো দ্যাটস ইট, আমাদের আর কিছু দরকার নেই, আমরা এখন এই ওয়েবসাইট থেকে ক্লোজ করে দিতে পারি। তো এখন আমরা প্লাগইনসে যাব, বা এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা সিম্পলি স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো আমরা সিম্পলি বিল্ড উইথ এআই এই বাটনে ক্লিক করব। তো এখানে দেখেন কয়েকটা নাম চাচ্ছে, এখানে চাচ্ছে নেম অফ ওয়েবসাইট, দিস ওয়েবসাইট ইজ ফর, আমরা কোন ওয়েবসাইট হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি এখানে ধরেন জিম ওয়েবসাইট ক্রিয়েট করবো, তো আমি এখানে জিম ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। এরপর নতুন একটি ট্যাব ওপেন করতেছি, করার পর আমি সিম্পলি চ্যাট জিপিটিতে চলে যাই। চলে যাওয়ার পর আমি চ্যাট জিপিটি দিয়েই আজকে প্রম্পট জেনারেট করব। তো আমি এখান থেকে স্টে লগ আউট এই বাটনে ক্লিক করে দিব। তো আমি চাচ্ছি না এখন লগ ইন করতে, তো আমরা সিম্পলি এখান থেকে লিখব যে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ জিম ওয়েবসাইট উইথ জিপ ডাব্লিউপি, নাও গিভ মি a prompt for create a professional gym website including name. সো যেহেতু আমরা এখন জানি না যে ওয়েবসাইটের নাম কি দিব, দ্যাটস ওয়াই আমি ওকে বলে দিলাম যে তুমি নাম সহ ইনক্লুড করে দাও। তো আমি এখন এই প্রম্পটটি লিখে এন্টার বাটন হিট করলাম, বা আপনারা চাইলে ম্যানুয়ালি আপনারা আপনাদের প্রম্পটে লিখতে পারেন, ইটস নট আ বিগ ডিল। তো দেখেন সে কিন্তু আমাদের ওয়েবসাইটে একটি নাম দিয়ে দিল, আয়রন কেয়ার ফিটনেস। তো আমি এটাকে সিম্পলি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবো। তো বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশই থাকুক। সো আমি সিম্পলি এখন নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ডিসক্রাইব করতে বলতেছে, আমাদের ওয়েবসাইটটা কি হবে সেটা ডিসক্রাইব করতে বলতেছে। তো আমি এই যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটা কি আছে সেটা আমি এখন পড়লাম না, বাট আপনারা পড়ে নেবেন বা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আমরা সিম্পলি এই প্রম্পটটা কপি করে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে ইমপ্রুভ ইউজিং এআই এই বাটনে ক্লিক করে দিতে পারি, তাহলে এই প্রম্পটটাকে আরেকটু সুন্দর মতো করে ইমপ্রুভ সে করার ট্রাই করবে। তো আমি সিম্পলি এখানে এই বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আরও অনেক কিছু মডিফাই করেছে বা একটু শর্ট করে দিয়েছে। তারপর আমি এখন সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সে আমাদের ইমেল চাচ্ছে, তো আমি এখানে ধরেন দিলাম contact@webis.com। এখানে আমি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, বা আমরা যদি অ্যাড্রেস দেই তাহলে কিন্তু সেই অ্যাড্রেসটা আমাদের ওয়েবসাইটে দেখাবে। এখানে সোশ্যাল মিডিয়া যে আইকনটা আছে, আমরা যে সোশ্যাল মিডিয়া আইকন দিতে যাচ্ছি সেটা কিন্তু এখানে আমরা আগে দিয়ে দিতে পারি। ধরেন টুইটারের জন্য একটা, আচ্ছা এখানে সে ভ্যালিড লিঙ্ক চাচ্ছে, তো আমি এখানে ধরেন ফেসবুক দিলাম, আমি প্রত্যেকটাতে সেম লিঙ্কটা বসাই দিই। জাস্ট যেহেতু এটা একটা ডামি, সো আমরা এখানে নর্মালি এই আইকনগুলো বসাতে পারি, বা এইগুলো চাইলে আমরা পরবর্তীতে কাস্টমাইজ করে নিতে পারি, যেটা আমরা একটু পরেই দেখব যে কীভাবে আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারি। তো আমি এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করে ধরেন আমি এটা সেম রাখলাম, সেম লিঙ্কই রাখলাম। রাখার পর আমরা এখন সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে সে কিন্তু আমাদের কিছু ইমেজ সাজেশন করতেছে পেক্সেলস থেকে, দেখছেন প্রত্যেকটা ইমেজ কিন্তু আমাদের, যেহেতু আমাদের ওয়েবসাইটটা জিম ওয়েবসাইট, দ্যাটস ওয়াই সে কিন্তু এই রিলেটেড যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আমরা এখান থেকে সিম্পলি চাইলে কয়েকটা
এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, বা আমরা এখান থেকে সিম্পলি যে আপলোড ইউর ইমেজেস এই অপশন ক্লিক করে আমরা এখানে কয়েকটা ইমেজ দিতে পারি। এখানে আমরা ম্যাক্সিমাম 20টা ইমেজ দিতে পারবো। আমরা সিম্পলি যদি এখান থেকে আনস্প্ল্যাশ বা পিক্সেলস থেকে যদি আমরা কোনো ইমেজ দিতে চাই বা ক্লায়েন্টের দেওয়া যদি কোনো ইমেজ আমরা দিতে চাই, তাহলে সেটা আমরা দিয়ে এখানে আমরা সিম্পলি আপলোড করে দেবো। আপলোড করলে সেটা আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এখান থেকে দিতে আপাতত, পরবর্তীতে আমাদের যদি লাগে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে সিম্পলি কয়েকটা ইমেজ সিলেক্ট করতেছি, লাইক এখানে যে কয়টা আছে সেই কয়টাই সিলেক্ট করলাম। ওকে, তো এখন আমি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করতেছি। সো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ব্লক এডিটর এবং এলিমেন্টর। সো আমরা যেহেতু এলিমেন্টরে বিল্ড করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টর এখানে সিলেক্ট করে দেবো। আদারওয়াইজ আপনারা যদি ব্লক এডিটরের থ্রুতে বিল্ড করতে চান, আপনারা ব্লক এডিটর সিলেক্ট করে দেবেন। সো আমরা এখান থেকে এলিমেন্টরটা সিলেক্ট করলাম। সো এখন আমরা এখানে দেখতে পাবো এই একটা আছে ফ্রি, তারপর নিচে যদি যাই আমরা এখানে লোড মোড ডিজাইনে ক্লিক করতে পারি। তো দেখেন এখানে মজার বিষয় হচ্ছে আমরা যেই ইমেজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে ইউজ করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ফ্রি, এটা আরেকটা ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি টেমপ্লেট, এটাও ফ্রি, না এটা প্রিমিয়াম, যেহেতু এখানে প্রিমিয়াম বাটন দেওয়া আছে। সো এখানে অনেকগুলোই আমরা ফ্রি দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে ধরেন আমরা এই অপশন 5 বা এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে চাচ্ছি। তো এটা ইউজ করার জন্য আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সে কিন্তু আমাদের কিছু অপশন দিচ্ছে যে আমরা এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি কিনা, আমরা লোগো দিতে চাচ্ছি কিনা। তো আমরা যদি লোগো দিতে চাই, লাইক আমি আপলোড ফাইল হেয়ার, এই যে এখানে সাইট লোগো নামে একটা অপশন পাচ্ছি, আমরা এখানে সিম্পলি আপলোড ফাইল হেয়ার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু লোগো দিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু নিচে যাই, যাওয়ার পর ধরেন আমি এই লোগোটা দিতে চাচ্ছি। তো আমি এই লোগোটা দিলাম, আপনারা আপনাদের মন মতো করে লোগো দিয়ে দিবেন। তো এখানে আমরা চাচ্ছি যে কালার স্কিমটা একটু ডিফারেন্ট হোক, এখানে অনেকগুলো প্যালেট আছে কালার। সো আমরা এই কালার প্যালেটগুলো যদি চুজ করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই পুরো ওয়েবসাইটের যে থিমটা বা এই টেমপ্লেটের যে কালারগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে চাইলে কাস্টম কালার এখান থেকে সেট করে দিতে পারবো। লাইক আমি চাচ্ছি লাইটের ক্ষেত্রে এটা থাকুক, নর্মাল কালার, আচ্ছা আমি চাচ্ছি প্রাইমারি কালার, ধরেন এই কালারটা থাকুক। তো দেখেন প্রাইমারি কালার কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এরপর আমি স্টাইল চাচ্ছি ডার্ক থাকুক, এখানে ডার্ক হয়ে যাচ্ছে। আমি এই কালার ব্লু কালারটাই রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের লোগোটা ব্লু, দ্যাটস ওয়াই স্কিমের সাথে ভালো যাচ্ছে। আর এখানে দেখেন শো সাইট টাইটেল, এটা আমরা হাইড করে দিতে পারি, বা এগুলো আমরা চাইলে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারি। যেহেতু আমরা সকলেই মোটামুটি ধারণা করতেছি যে আমরা সকলেই ওয়ার্ডপ্রেস জানি, আর যারা না জানি তাদেরকে আমি রিকমেন্ড করব আমাদের যেই ওয়ার্ডপ্রেসের কোর্স আছে, এলিমেন্টর যে কোর্সটি আছে সেগুলো আপনারা কন্টিনিউ করেন। ভিডিও ডেসক্রিপশনে সেই কোর্সের প্লেলিস্টটা লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার আগে আমি একটু বিষয় দেখাই যে রেসপন্সিভ প্রিভিউ, দ্যাট মিনস আমাদের ট্যাবলেটে কীরকম লেআউট হবে দেখেন। এটা যে ওরা যে শুধু সাইট বিল্ড করে দিয়েছে তা না, সাথে সে রেসপন্সিভও করে দিয়েছে। এটা হচ্ছে ট্যাবলেট ভিউ, এবং আমরা যদি মোবাইল ভিউ দেখতে চাই এটা হচ্ছে মোবাইল ভিউ। অনেক জোস, রাইট? তো এখন ডেস্কটপ ভিউতে ক্লিক করে দেখি যে ডেস্কটপ ভিউ কিন্তু এখানে ঠিকঠাক লাগতেছে। সো এখন যদি আমরা এই ফুল ওয়েবসাইটটাকে একটু দেখি, বা আমাদের সিলেক্ট করা যে ইমেজগুলো সবগুলো কিন্তু এখানে মোটামুটি ইউজ করা হয়েছে। এখানে আমরা সেই ইমেজ দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা কত সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছি। দেখেছেন, কেউ কিন্তু বলতে পারবে না যে এটা এআই দিয়ে বানানো। সো কেউ যদি না জানে ওভাবে কিন্তু বলতে পারবে না যে এটা এআই দিয়ে বানানো। কত সুন্দরভাবে আমাদের এই সাইটটি ক্রিয়েট করে দিয়েছে। এখানে কপিরাইট সেকশনও আছে। তো এখন আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর সে দেখেন এখন কি বলতেছে যে এখানে কি কি ফিচার থাকবে, ব্লক ফিচার, পেজ বিল্ডার, এরপর কন্ট্যাক্ট ফর্ম, এরপর সার্চ অ্যান্ড সার্চ ভিজিবিলিটি, এগুলো থাকবে। এখানে ফ্রি লাইভ চ্যাট থাকবে। তো এখানে আমরা যেই ফিচারে ক্লিক করব না কেন সে কিন্তু তার রিকমেন্ডেশন অনুসারে, বা তারা বেসিক্যালি চাইবে যে তাদের প্রোডাক্টগুলো প্রমোট করুক, তো তারা কিন্তু তাদের যেই নিজস্ব প্লাগইনগুলো আছে সেটা ইনস্টল করবে, অথবা তারা যাদের সাথে পার্টনারশিপে আছে তাদের প্লাগইনগুলো তারা এখান থেকে অ্যাড করে দিবে। সো ধরেন আমরা ওইগুলো চাইলে পরবর্তীতে ইনস্টল করে দিতে পারি। তো এখন আমরা সিম্পলি স্টার্ট বিল্ডিং এই বাটনে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা পপআপ দেখাচ্ছে। তো এখন আমাদের বলতেছে যে জিপ ডব্লিউপি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আদারওয়াইজ আমাদের লগইন করতে। তো আমরা সিম্পলি এখান থেকে লগইন করব। লগইন করার জন্য আমরা ক্লিক হেয়ার টু লগইন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সে দেখলো যে আমাদের অলরেডি লগইন করা আছে, দ্যাটস ওয়াই সে আর কিছু বলতেছে না। তখন সে সিম্পলি রিডাইরেক্ট করতেছে। তো এখন আমরা স্টার্ট বিল্ডিং এই বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কনফার্ম অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন দেখব যে এখানে একটা লোডার ওপেন হয়েছে। এখন এটা আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করতেছে। এখানে কিছুটা সময় নেবে, সময় নিয়ে আমাদের ফুল ওয়েবসাইটটা দেখব ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো ফাইনালি আমাদের সাইট রেডি। এখন আমরা সিম্পলি ফিনিশ সেটআপে ক্লিক করতে পারি বা সি ইউর ওয়েবসাইট এই বাটনে যদি ক্লিক করি দেখতে পাবো আমাদের ডোমেইনে এই ওয়েবসাইটটি দেখাচ্ছে। দেখেছেন কতটা সুন্দর করে তারা ওয়েবসাইটটি ক্রিয়েট করে দিয়েছে এবং যেরকমভাবে টেমপ্লেটটা দেখিয়েছিল সেরকমভাবেই তারা ইম্পোর্ট করে দিয়েছে। তো এখন আমরা সিম্পলি ফিনিশ সেটআপে ক্লিক করে দিতে পারি। তো ফিনিশ সেটআপে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, দ্যাটস ইট। তো এখন যদি আমরা প্লাগইনসে যাই তাহলে দেখব কয়েকটা প্লাগইন এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করি তাহলে এখানেও দেখব যে অ্যাস্ট্রা থিমটি এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন যেই আননেসেসারি থিমটি আছে সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে সিম্পলি ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমরা হোম পেজে যাই। হোম পেজে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সুন্দর একটি হোম পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি অ্যাবাউটে যাই আমরা এখানে দেখতে পাবো অ্যাবাউটটাও ক্রিয়েট হয়ে গেছে। যদিও আমরা টেমপ্লেট দেখানোর সময় ভুলে গিয়েছিলাম যে অন্যান্য পেজগুলো কীরকম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দেখতে পাচ্ছি, অফারিং দেখতে পাচ্ছি, ব্লগ টেমপ্লেটটি কীরকম হবে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট পেজ দেখতে পাচ্ছি। ইভেন তো প্রত্যেকটা কিন্তু লিঙ্ক করা আমাদের টেমপ্লেট অনুসারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পেজই এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের এই কন্ট্যাক্ট বাটনে দেখাচ্ছে। এবং এখানে যে লোগোগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা যে লোগোগুলো ইউজ করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ইমেলটা ইউজ করেছিলাম সেটা দেখতে পাচ্ছি, যে ফোন নাম্বারটা ইউজ করেছিলাম সেটা দেখতে পাচ্ছি, অ্যাড্রেসটাও কিন্তু যেটা ইউজ করেছিলাম সেটাই দেখতে পাচ্ছি। এরপর কপিরাইট এখানে টেক্সটটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে ফুল সাইটটা আমরা এলিমেন্টর থ্রুতে ডিজাইন করে, সেটার জন্য আমরা এখান থেকে এলিমেন্টর থ্রুতে কিছুটা কাস্টমাইজ করতে চাচ্ছি। দ্যাটস আমরা সিম্পলি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। তো যারা এলিমেন্টর জানেন না তাদের অবশ্যই আমি রিকমেন্ড করবো এলিমেন্টর কোর্সটি দেখার। তাহলে আপনাদের এলিমেন্টর সম্পর্কে খুব ভালো একটি ধারণা হবে এবং এলিমেন্টর দিয়ে আপনার ফুল ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয় সেটা আপনারা খুব ইজিলি পারবেন। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই বাটনটা কাস্টমাইজ করতে চাই আমরা সেটা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমরা চাচ্ছি যে ব্লু কালারের বদলে আমরা অন্য একটি কালার ইউজ করতে, সেটা আমরা পারবো। সেটার জন্য আমরা সিম্পলি সাইট সেটিংসে যাব। যাওয়ার পর এখান থেকে গ্লোবাল কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি একটা কাজ করে আমি একটু ব্যাকে যাই, এখান থেকে ডিসকার্ডে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লোজ করে দিই। এখানে আমরা দেখি বাটনে তারা গ্লোবাল কালার ইউজ করেছে নাকি সিঙ্গেল কালার ইউজ করেছে। তো সেটা দেখার জন্য আমরা এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো ইনফরমেশন এখানে নাই। তো আমরা সিম্পলি সাইট সেটিংসে যাব। যাওয়ার পর এখানে গ্লোবাল কালারে যাব। যাওয়ার পর এখানে আমরা একটি কালার সিলেক্ট করব, লাইক আমি ব্ল্যাক দিলাম। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন যদি আমরা একটু ব্যাকে যাই, তারা গ্লোবালভাবে কালার ইউজ করে নেই। তো আমরা চাইলে প্রত্যেকটা কালার আবার এখানে দেখিয়ে দিতে পারি। লাইক আমি এখান থেকে চাচ্ছি যে প্রাইমারি কালারটা ব্ল্যাক হোক, বা এখান থেকে যদি আমি একটু রেড কালার দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথাও তারা গ্লোবাল কালার ইউজ করেছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কোনো গ্লোবাল কালার ইউজ করে না, যেহেতু এআই আর এর কিছু না কিছু খারাপ দিক তো থাকবেই। অলওয়েজ আমি রিকমেন্ড করি যে এলিমেন্টের থ্রুতে যদি কোনো পেজ ক্রিয়েট করেন তাহলে কালার ফন্ট সবসময় ট্রাই করবেন যে গ্লোবাল কালার ফন্ট ইউজ করে। এতে করে কি হবে, আপনারা যদি এক জায়গায় কালার চেঞ্জ করেন তাহলে সব জায়গায় কালার চেঞ্জ হয়ে যাবে। সেই কালারটা যেখানে যেখানে দেওয়া আছে সেখানে সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কতগুলো বাটন, প্রত্যেকটা বাটনে বা যেখানে যেখানে ব্লু কালার আছে সেগুলোর কালার কিন্তু আমাদের চেঞ্জ করা লাগতেছে। বা আমরা যদি এখন চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা ধরে আমাদের চেঞ্জ করা লাগবে। তো
তো আমরা যদি সেটা না করে যদি এরকম হতো যে আমরা এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা আরো বেশি প্রফেশনাল এবং বেশি ইউজফুল হতো। ক্লায়েন্টদের ক্ষেত্রেও সেটা সুবিধা ভালো হতো, এবং আপনার কাজ যদি কেউ দেখে বা আপনার পরে যদি অন্যান্য কোনো ডেভেলপার বা কোনো ক্লায়েন্ট যদি সেই এলিমেন্টর টেমপ্লেটে কাজ করতে যায়, তখন কিন্তু সে আপনাকে ভালো চোখে দেখবে এবং পরবর্তীতে নতুন কোনো প্রজেক্ট আসলে আপনাকে দিয়ে করানো ট্রাই করবে। তো এখন আমরা একটা কাজ করি, বাটনের কালার যেহেতু আমরা এখানে ব্লু দেখতে পাচ্ছি, আমরা এখানে সাইড সেটিংসে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি বাটনসে যাই। বাটনসে যাওয়ার পর আমরা যদি এখান থেকে কালারটা, আচ্ছা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কালার অ্যাড করেছে, কাস্টম কালার, বাট কেন এখানে দেখায়নি? আমরা যদি একটু গ্লোবাল কালারে যাই, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এখান থেকে ডিসকার্ডে যাই, তো আমরা একটু ব্যাকএন্ডে যাই, যাওয়ার পরে আমরা যদি অ্যাশটাতে ক্লিক করি, অ্যাশটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ধরেন কালার্সে যদি ক্লিক করি, সো কালার্সে ক্লিক করলে আমরা এখানে কালার্সের থিমটা দেখতে পাচ্ছি। তারা এখান থেকে কালার ইউজ করেছে, এলিমেন্টের থ্রুতে করেনি। তো আমরা সিম্পলি এখান থেকে যদি ডার্কে ক্লিক করি, তাহলে দেখব পুরো লেআউটটা এখন ডার্ক হয়ে গিয়েছে। আমরা যদি ওয়াকে ক্লিক করি, তাহলে আমরা দেখব পুরো লেআউটটা ওয়াকের থিমে চলে এসেছে। এবং এখানে আমরা ল্যাভেন্ডার কালার যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন ল্যাভেন্ডার থিমে কিন্তু এই পুরো ওয়েবসাইটের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারাও গ্লোবাল কালার প্যালেট ইউজ করেছে বা গ্লোবাল থিমগুলো তারা ইউজ করেছে, বাট সেটা এলিমেন্টর ফ্রেন্ডলি না, দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টর থ্রুতে সেটা দেখতে পাইনি। তো আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখান থেকে ধরেন আমরা চাচ্ছি কালার অ্যাকসেন্টটা এখান থেকে ফুল থিমের কালার অ্যাকসেন্টটা হবে ডিফারেন্ট। তো এখান থেকে ধরেন আমরা একটা এই কালার দিই, বা আমরা ওয়েবসাইটে কালার প্যালেট লিখে সার্চ করি। এখান থেকে কালার প্যালেট, গুগলে কালার প্যালেট লিখে সার্চ করলে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো। তো ধরেন আমরা এই সেকেন্ড কালার যে থিমটা আছে সেটা আমরা চুজ করতে যাচ্ছি, বা আমরা এখান থেকে ধরেন এই কালারটা চুজ করতে যাচ্ছি, বা এই কালার প্যালেটটা ইউজ করতে যাচ্ছি। তা আমরা এখান থেকে এই কোডটা কপি করব। কপি করার পর আমরা চাচ্ছি এটা ব্লুর বদলে এই কালারটা দেখাক। তো তার জন্য আমরা সিম্পলি এখান থেকে এই কালারটি দেখাবো। এখানে লিঙ্ক এবং বাটনের যে কালারটা সেটা এই কালার চাচ্ছি। আচ্ছা এখন দেখি কিরকম দেখায়। আচ্ছা এখান থেকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তাড়াতাড়ি চেঞ্জ হবে। তো দেখেন এখন কিন্তু এই কালারগুলো এখান থেকে চেঞ্জ হচ্ছে ঠিকঠাক মতো। তো আমরা সেকেন্ডারি যে কালারটা সেটা এটা দিই। এখন যদি হোভার করি তাহলে দেখতে পাবো এরকম কালার দেখাচ্ছে। তো এখান থেকে ধরেন আমরা লিঙ্ক হোভার যে কালারটা সেটা আমরা চাচ্ছি এটা থাকুক। যে লিঙ্ক হোভার যে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আর থিমের যে কালারটা আছে সেটা তো আছে। তো এখান থেকে বর্ডারের কালারটা, আচ্ছা বর্ডারের কালার হচ্ছে এটা হবে। সো এখান থেকে বর্ডারের কালারটা চেঞ্জ হচ্ছে না যদিও। সো আমরা একটু উপরে সার্চ করে দেখি যে এখানে কোনো বর্ডার কালার আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কালার, এখানে আমরা যেই বর্ডার কালারটা দিতে যাচ্ছি সেটা সামহাও এখানে হচ্ছে না। বা এখান থেকে আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, বাট বর্ডার কালারটা কিন্তু শো করতেছে না। আমরা যদি এখান থেকে এই কালারটা দিয়ে দেখি কি এমন চেঞ্জ আসে, এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো চেঞ্জেস এখানে নাই। তো এখানে অবশ্যই কিছু লিমিটেশন থাকবে। তো আপনারা এই লিমিটেশনগুলো চাইলে এলিমেন্টের থ্রুতে ব্রেক করতে পারেন। তো আমরা এখন যদি এলিমেন্টের থ্রুতে করতে চাই, তাহলে আমরা সিম্পলি এলিমেন্টর যে পেজ বিল্ডারটি আছে সেটাতে যাব। আমি এটাকে রিলোড করলাম। তো এখানে এরকম দেখাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমরা চাচ্ছি বাটনের কালারটা এলিমেন্টের থ্রুতে কন্ট্রোল করতে, বা এই কালার বা টেক্সট বা পুরো টেমপ্লেটটাকে এলিমেন্টের থ্রুতে কন্ট্রোল করতে। তো তার জন্য আমরা সিম্পলি এখান থেকে স্টাইলে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিব। ধরেন আমি এই কালার দিলাম।
বা এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা হবে এইটা, বাট হোভার কালারটা হবে ডিফারেন্ট। আমি এখানে বর্ডার টাইপ নান দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু আর কোনো বর্ডার দেখাচ্ছে না। তো এখন যদি আমি হোভার কালারটা এখান থেকে সিম্পলি এই কালারটা দিয়ে দিই, তো দেখেন এটা বর্ডার কালার দিয়েছি, সরি এটা বর্ডার কালার হবে না, এখানে হবে হোভার কালার। তো আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমি সিলেক্ট করে দিই। তারপর এখন যদি হোভার করে দেখেন এখন কিন্তু আমাদের এক্সপেক্টেড যে রেজাল্টটা আছে সেটা কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে। তো এটার ক্ষেত্রেও সেম থিং, আমাদের এই জিনিসটাকে কপি করতে হবে। এই যে এখান থেকে আমরা সিম্পলি কপি করলাম, এরপর এই বাটনে পেস্ট করলাম। এই যে দেখেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। সেম থিং আমরা এই বাটনেও এখান থেকে পেস্ট করলাম। আমি জাস্ট একবার কপি করেছি, এখন দেখেন বারবার কিন্তু এখানে পেস্ট করতে পারতেছি। এটা আমি পেস্ট করলাম, তো কি হবে, যেই সিএসএস গুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিম্পলি পেস্ট করলাম। তো এখন আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখানে আরেকটা ল্যাকেন্সি আমি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এখানে লোগোটা শো করতেছে না, আমি একটু হোমে যাই। তো হোমে আমরা দেখতে পাচ্ছি লোগোটা শো করতেছে, এবং হোমের যে উপরে যে বারটা আছে সেটা কিন্তু এখন উইয়ার্ড লাগতেছে, রাইট? তো আমরা এটাকে যদি একটু রিমুভ করতে চাই তাহলে সিম্পলি আমরা সাইট সেটিংস, এই যে এখান থেকে আমরা পেজ সেটিংসে যাব। যাওয়ার পর এখান থেকে পেজ লেআউট আমরা এলিমেন্টটা ফুল উইডথ করে দেব। ফুল উইডথ করার পর এখন যদি আমরা পাবলিশ করি, এরপর হোম পেজটা যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো আমাদের সেই ইস্যুটা চলে গিয়েছে। এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলেও দেখব যে ঠিকঠাক আছে, বাট আমি অলওয়েজ রিকমেন্ড করি যে এলিমেন্টর থ্রুতে যদি কোনো পেজ ক্রিয়েট করেন তাহলে ম্যাক্সিমাম টাইম আপনারা এলিমেন্টর ফুল উইথ দিয়ে রাখবেন। আর যদি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দুইটা ল্যান্ডিং পেজ থাকবে যেটা পুরোপুরি সেপারেট, সেটার কোনো হেডার থাকবে না, ফুটার থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ক্যানভাস এলিমেন্টর যে ক্যানভাস অপশনটি আছে, যে এলিমেন্টর ক্যানভাস, এটা সিলেক্ট করতে পারেন। তো এলিমেন্টর ক্যানভাস যদি আমরা সিলেক্ট করি দেখি কি হয়। এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে আমরা যদি এখন পাবলিশ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই হোম পেজে হেডার এবং ফুটার এই দুইটাই দেখাবে না। হেডার এবং ফুটার ছাড়া, দেখেন হেডার এবং ফুটার ছাড়া বাকি সব কন্টেন্ট কিন্তু আমাদের দেখাবে। তো এখানেই পার্থক্য এলিমেন্টর ক্যানভাস এবং ফুল উইথের। আর যদি আমরা ফুল উইথ দিই তাহলে কিন্তু সেটা এলিমেন্টের সাথে ফুললি কম্প্যাটেবল থাকে। আমরা একটু আগে যে ইস্যুটা দেখেছিলাম সেই টাইপের ইস্যু কিন্তু আর আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো না। তো আমরা চাইলে টেক্সটটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, লাইক আমরা চাচ্ছি কন্টেন্টটা ডিফারেন্ট হোক, লাইক সেকেন্ডারি টেক্সট হোক, বা এই কন্টেন্টের যে টাইটেলটা আছে সেটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হোক, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমরা এখান থেকে ধরেন এই যে ডেসক্রিপশনটা আছে সেটা আমরা টেক্সট আকারে দিতে চাচ্ছি, তো দেখেন এটা কিন্তু পাচ্ছে। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এই প্রাইমারি বা এই গ্লোবাল ফন্টগুলো কিভাবে আপনি পেলেন বা কিভাবে এগুলো সেট করতে হয়। তো ভাই এগুলোর জন্য আসলে আপনাদের এলিমেন্টর কোর্সটা করতে হবে, তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। আমি এখানে কিছুটা দেখিয়ে দিচ্ছি, বাট এলিমেন্টর একদম জিরো থেকে যদি আপনারা কোর্স করেন বা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যদি আপনারা শেখেন, আপনারা নিজেরা অনেক অনেক লেআউট আপনারা চাইলে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি গ্লোবাল ফন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এই যে সাইট সেটিংসে ক্লিক করব। সাইট সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা গ্লোবাল ফন্টস নামে একটা অপশন পাবো। তো এখানে আমরা ডিফারেন্ট ফন্ট, এই যে অ্যাড স্টাইল এই বাটনটি ক্লিক করে আমরা ডিফারেন্ট ফন্ট এখানে অ্যাড করে রাখতে পারবো। লাইক আমি এটার নাম দিলাম ধরেন এরিয়াল, এটার নাম দিলাম ধরেন ল্যাটো। এটা হচ্ছে এক একটা ফন্টের নাম, এটা হচ্ছে ধরেন দিলাম পপিন্স। তো আমি চাচ্ছি যে পপিন্স ফন্টটা এরকম থাকুক, বা এখানে আমি কিছু ফন্টের নেম এখানে আমি দিয়ে রাখতে পারি, বা আমি এখানে ধরেন এভাবে দিতে পারি চাইলে হেডিং 1, লাইক হেডিং 1 যেগুলো থাকবে, যেগুলো এসইও ফ্রেন্ডলি হেডিং থাকবে। আমরা যারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি তারা অবশ্যই এই বিষয়ে ধারণা আছে যে এসইও ফ্রেন্ডলি যে ট্যাগগুলো আমাদের কতটা ম্যান্ডেটরি। তো আমরা একটু পরেই দেখব যে এই ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি ট্যাগগুলো ইউজ করেছে কিনা। তো সেটাতে আমরা একটু পরে আসি। তো তার পূর্বে আমরা দেখি যে কিভাবে ফন্ট বা গ্লোবাল ফন্ট আমরা ডিক্লেয়ার করতে পারবো বা অ্যাড করতে পারবো। তো ধরেন আমি এখানে হেডিং 1 দিলাম, হেডিং 1 দেওয়ার পরে আমি চাচ্ছি হেডিং 1 এর
টেক্সটটা বা ফন্ট ফ্যামিলিটা থাকুক পপিন্স, এরপর এটার সাইজ থাকুক ধরেন 64 পিক্সেল। 64 পিক্সেল থাকবে ধরেন ডেস্কটপে, আমি চাচ্ছি যে ট্যাবলেটে থাকবে ধরেন আর ডিফারেন্ট সাইজ। দেখে আমি ট্যাবলেটে চাচ্ছি 46 পিক্সেল, মোবাইলে চাচ্ছি ধরেন 26 পিক্সেল ফর এক্সাম্পল। হ্যাঁ, তো আমি এখন যদি এটাকে সেভ করি, দেখেন আমি কিন্তু হেডিংটা সেট করলাম। আপনারা চাইলে এভাবে হেডিং 2, হেডিং 3, প্যারাগ্রাফ এভাবে আপনারা ডিফারেন্ট নামে আপনারা যে কাস্টম ফন্টগুলো আছে সেগুলো সেট করে দিতে পারেন বা অ্যাসাইন করে নিতে পারেন। এরপর আমরা সিম্পলি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমাদের এখানে মোবাইল লেআউট আছে, আমরা এখান থেকে ডেস্কটপ লেআউটে আনলাম। তো আমরা এই ট্রান্সফর্মারটাকে এটাতে ক্লিক করলাম বা এই যে উইজেটটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটার উইজেট প্যানেলটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন এখানে দেখেন টাইটেল HTML ট্যাগ কিন্তু H1 আছে, দ্যাট মিনস তারা SEO স্ট্রাকচারগুলো মেনেছে। এখানে দেখেন H2 আছে। তো যাই হোক, যেটা দেখাতে চেয়েছিলাম যে আমরা চাচ্ছি যে এটা H1 যে বা হেডিং 1 নামে যেই আমরা ফন্ট বা গ্লোবাল ফন্ট আমরা অ্যাড করেছি সেটা এখানে অ্যাপ্লাই হোক। তো তার জন্য আমরা সিম্পলি টাইপোগ্রাফিতে যাব, যাওয়ার পর এখান থেকে সিম্পলি হেডিং 1 এটাতে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, কারণ এটাও সিমিলার সাইজই ছিল, দ্যাটস ওয়াই এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো এখন যদি আমরা ট্যাবলেটে যাই, তো দেখেন ট্যাবলেটে কিন্তু এখান থেকে 46 পিক্সেল অ্যাড হয়েছে। আমরা যদি মোবাইলে যাই, এখানে দেখেন মোবাইলের জন্য 26 পিক্সেল অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এভাবে আসলে আমরা গ্লোবাল ফন্টগুলো ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখন যদি এটাকে পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, রিলোড করলে দেখতে পাবো যে আমরা যে চেঞ্জেসগুলো করেছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারতেছি না। এর আগে যে ফন্টটা ছিল সেই ফন্টটা চেঞ্জ হয়ে আমরা রিসেন্ট যে ফন্টটি অ্যাড করেছি সেই ফন্টে কিন্তু এটা পাচ্ছে। তো এখন ভবিষ্যতে এরকম হতে পারে যে এই ফন্টগুলো আমরা অনেক জায়গায় অ্যাড করেছি। এখন গ্লোবাল ফন্টের সুবিধাটা কি? ধরেন হেডিং 1 আমরা প্রত্যেকটা পেজের জন্য তো একটা হেডিং 1 লাগবে বা একটা হেডিং লাগেই, যেটার HTML ট্যাগ হবে H1। তো এই বিষয়বস্তুগুলো আসলে আপনারা যারা ওয়েবসাইট ক্রিয়েট করেন তাদের অবশ্যই এই বিষয়ে ধারণা আছে। তো এগুলো নিয়ে বারবার কথা বলবো না। তো ধরেন আপনাদের এরকম হয় যে ডিফারেন্ট পেজে এই সেম ফন্ট ইউজ করেছেন, যেটা আমরা অ্যাড করেছিলাম যে হেডিং 1 নামে। তো প্রত্যেকটা পেজে হেডিং 1 নামের একটি করে টাইটেল কিন্তু আমাদের থাকে। তো এরকম হলো যে আপনার ওয়েবসাইটে 100, 150, 1000, 2000 পেজ আছে। সো এখন ভবিষ্যতে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি প্রত্যেকটা হেডিংয়ের ফন্টগুলো তুমি চেঞ্জ করে দাও বা এটার সাইজটাও তুমি চেঞ্জ করে দাও বা এটাকে তুমি অন্য ফন্টে দাও, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী করবেন? এই প্রত্যেকটা পেজে গিয়ে বারবার করবেন? অবশ্যই না। কারণ বারবার প্রত্যেকটা পেজে গিয়ে যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে, অনেক হ্যাপা যাবে বা ক্লায়েন্টও বিরক্ত হবে আপনার প্রতি বা আপনি নিজেও বিরক্ত হবেন। তো এই বিষয়গুলো সলভ করার জন্য আমরা সবসময় রিকমেন্ড করি গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট ইউজ করার। তো এখন আমরা যদি এই ফন্টটাকে চেঞ্জ করি, ধরেন আমরা এখান থেকে সাইট সেটিংসে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে যাব বা সরি এখানে আমরা গ্লোবাল ফন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা হেডিংয়ে যাওয়ার পরে ধরেন আমরা একটা অন্য টেক্সট দিয়ে দিই, ধরেন আমি এই টেক্সটটা দিচ্ছি। তো এই টেক্সটটা দেওয়ার পরে দেখেন এই টেক্সটটা যেখানে বা এই হেডিং 1 যেই ফন্টটা যেখানে অ্যাড হয়ে গিয়েছে সেখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে সাইজটাও কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই ফন্টের টেক্সটের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ছিল বিষয়। এখন যদি আমরা পপিন্সে দেই, এখান থেকে আমরা পপিন্সে দিলাম, সেভ করলাম। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই, আমরা এখন হোম পেজে চলে যাই। সো এই ছিল বিষয়। আপনারা চাইলে এভাবেই কাস্টমাইজ করতে পারেন। দেখেন কত সহজে কত সুন্দর একটি ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পেরেছেন এবং সেই সাইটটা কিন্তু আপনি চাইলে এলিমেন্টের থ্রুতে কাস্টমাইজও করতে পারেন। আপনার সেই সাইটে যদি কোনো ল্যাগ থাকে তাহলে কিন্তু সেটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ছিল বিষয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।